এখানে জিপ লাইনিং করার ব্যবস্থা আছে। দুই পাশে দুই গাছের সাথে একটি সরু তার বাঁধা মানুষকে ওই তারের সাথে রশি দিয়ে আটকে ছেড়ে দেয়। এরপর শরীরের ভারেই সেগুলো অন্য প্রান্তে যেতে থাকে। জন প্রতি এখানে 200 রুপি করে নেওয়া হয়, তবে দামাদামি করে নিলে ভালো। সূর্যটা বেশি মাথার উপরে হয়ে গেছে, এখন ভালো আসছে, এখন ভালো আসতেছিল ছবি। এখন শুধু একটু সাইড হয়ে গেলে ভালো আসবে। এটা এখন সাইড হয়ে গেছে প্রায়। ওকে একটু সাইড হয়ে দেশি বিদেশি অনেক পর্যটকের আনাগোনা এখানে দেখা যাচ্ছে। চলেন উঠে যাই ভাই। আমরা আমাদের এই টিমে বাংলাদেশ থেকে 17 জন গিয়েছিলাম, কিন্তু সবাই সেখানে প্রবেশ করিনি, কারণ আমাদের মাঝে কয়েকজন আছে তারা ঘোড়ায় চড়ে পেহেলগামের সবচেয়ে সুন্দর স্থান মিনি সুইজারল্যান্ড যেতে ভয় পাচ্ছিল। আসলে এমন সৌন্দর্য দেখে কার না ভালো লাগবে। মনে হচ্ছে স্বর্গের ভেতর দিয়ে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করছি আর এগিয়ে যাচ্ছি। খুব ভয়ঙ্কর রাস্তা, আল্লাহ ভালো জানে ঠিক মতো নামতে পারি কিনা। আল্লাহ, ধবধবে সাদা বরফ মোড়ানো পাহাড় ভেদ করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আর পেছনে ফেলে আসছি অপার সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ডকে। এই শীতকালে ব্যাপক তুষারপাত হয় সেখানে, তাই রাস্তাঘাট খুব জটিল আকার ধারণ করে। নিজের পায়ে হেঁটেই যেখানে যাওয়া যায় না, সেখানে আমরা ঘোড়ার উপর চড়ে নিচের দিকে নামছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অত্যাচার, অর্থাৎ ঘোড়ার উপর আমরা অত্যাচার করছি। ঘোড়াটি যিনি আমাদের লাইন দেখিয়ে নিয়ে যাচ্ছিল, তারা সারাদিনে 4 থেকে 500 টাকা ইনকাম করে, কারণ ঘোড়ার মালিককে দিতে হয় এবং সেটা দিয়ে তাদের দিন চালাতে হয়। একবার পরে গেলাম, একবার পড়লাম, সুন্দর বাট ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস জায়গা ওদের চলা কঠিন। হ্যালো ব্রাদার। আল্লাহ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর কেরে।